প্রিয় ছাত্রছাত্রী, আজ আমি তোমাদের জন্য আলেকজান্ডারের ভারত আক্রমণ সম্পর্কে কিছু কথা আলোচনা করব। আলেকজান্ডার ছিলেন গ্রিক বীর, ম্যাসিডনের রাজা ফিলিপের পুত্র। ছোটবেলায় তিনি পড়াশোনা করেছিলেন গ্রিক দার্শনিক অ্যারিস্টটলের কাছে। অ্যারিস্টটল ছিলেন আলেকজান্ডারের গৃহ শিক্ষক। বাবার মৃত্যুর পর তিনি গ্রিসের সিংহাসনে বসেন। তারপর তিনি দিগ্বিজয়ে বের হন। পারস্যের তৃতীয় দরায়ুসকে পরাস্ত করে সমগ্র পারস্য গ্রিক সাম্রাজ্যভুক্ত করেন। এরপর আলেকজান্ডার ভারতের দিকে নজর দেন। উত্তর পশ্চিম সীমান্ত দিয়ে তিনি ভারতবর্ষ আক্রমণ করেন। সেই সময় উত্তর পশ্চিম ভারতে ছোট ছোট অনেকগুলি রাজ্য ছিল, আর ওই রাজ্যের রাজাদের মধ্যে কোনো একতা ছিল না। রাজারা সবসময় নিজেদের মধ্যে বিবাদ ও কলহে লিপ্ত থাকত। তাই 327 খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডার যখন ভারত আক্রমণ করল, তখন রাজারা একত্রিত হয়ে আলেকজান্ডারের বাধা দেওয়ার কথা ভুলে গেল। কে কত আগে আলেকজান্ডারের বশ্যতা স্বীকার করবে সেই নিয়েই ব্যস্ত হয়ে পড়ল। সঞ্জয়, কাশীগুপ্ত প্রমুখ রাজারা আলেকজান্ডারের বশ্যতা স্বীকার করল। এমনকি তক্ষশিলার রাজা অম্বি বশ্যতা স্বীকার করা ছাড়াও বহু উপঢৌকন আলেকজান্ডারকে পাঠিয়েছিল। একমাত্র রাজা পুরু এরকম একটা পরিস্থিতিতেও আলেকজান্ডারের সৈন্যকে বাধা দিয়েছিল। পুরুর সাথে আলেকজান্ডারের যুদ্ধ হয়, যা ইতিহাসে হিদাৎপিতের যুদ্ধ বা ঝিলামের যুদ্ধ নামে পরিচিত। এই যুদ্ধে পুরু আলেকজান্ডারের কাছে পরাজিত ও বন্দী হন। বন্দী অবস্থায় পুরুকে আলেকজান্ডারের কাছে নিয়ে আসা হয়। কথিত আছে তখন আলেকজান্ডার পুরুকে জিজ্ঞাসা করে, তুমি আমার কাছে কি ধরনের ব্যবহার প্রত্যাশা করো? নির্ভীক পুরু উত্তর দেয়, একজন রাজা অন্য এক রাজার কাছে রাজার মতো ব্যবহার প্রত্যাশা করে। এই কথা শুনে আলেকজান্ডার পুরুর ওপর খুব সন্তুষ্ট হয়। পুরুর নির্ভীকতা, স্বাধীন চেতা মনোভাব, দৃঢ় প্রত্যয় আলেকজান্ডারকে মুগ্ধ করে। আলেকজান্ডার পুরুকে বন্দী দশা থেকে মুক্ত করে, তাকে তার রাজ্য ফিরিয়ে দেন। শুধু তাই নয়, তার সাথে পার্শ্ববর্তী বিজিত কয়েকটি রাজ্যকেও পুরুর সাম্রাজ্যভুক্ত করে দেন। শোনা যায় পুরুর ভগ্নির সাথে আলেকজান্ডারের বিবাহ হয়েছিল, অর্থাৎ আলেকজান্ডার ও পুরুর মধ্যে একটা বৈবাহিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয়েছিল। এরপর আলেকজান্ডার পুরুর সহায়তায় ইরাবতী ও চন্দ্রভাগা নদীর তীরবর্তী অঞ্চলগুলি জয় করেছিলেন। এমনকি বিপাশা নদীর পশ্চিম প্রান্ত অব্দি রাজ্যগুলি আলেকজান্ডার জয় করেছিল। কিন্তু
আলেকজান্ডারের সৈন্যরা বিপাশা নদী পার হয়ে পূর্ব প্রান্তে রাজ্য, মগধ রাজ্য, যেখানে নন্দবংশের ধননন্দ রাজত্ব করছিলেন, সেই রাজ্যকে আক্রমণ করতে রাজি হননি। এখানে ঐতিহাসিকদের মধ্যে কয়েকটি প্রশ্ন এসেছে। ডক্টর স্মিথ বলেছেন, ভারতবর্ষে আলেকজান্ডার কোন শক্তিশালী রাজার সাথে যুদ্ধ করেননি, তাই তার বীরত্ব সম্পর্কে কিছুটা হলেও সন্দেহ আছে। আবার অনেকে বলেন যে না, আলেকজান্ডার সত্যি খুব বড় মাপের দিগ্বিজয় গিয়েছিলেন। যাই হোক, আলেকজান্ডারের সৈন্যরা কেন মগধ আক্রমণ করেননি সেই নিয়ে অনেক যুক্তি আছে। অনেকে বলেছেন সৈন্যরা দীর্ঘদিন যুদ্ধ করে ক্লান্ত হয়ে পড়েছিল, ঘরে ফেরার জন্য উদ্গ্রীব হয়ে পড়েছিল, পরিবার পরিজনদের সঙ্গে দেখা করার জন্য তারা উৎকণ্ঠায় ভুগছিল। ফলে আলেকজান্ডার বাধ্য হয়ে দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছিল। দেশে ফেরার পথে ব্যাবিলনে 326 খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডার অসুস্থ হয়ে পড়ে, আর সেখানেই তার মৃত্যু হয়। আলেকজান্ডার ভারত ছাড়ার আগে ভারতের উত্তর পশ্চিম অঞ্চলে যে রাজ্যগুলি জয় করেছিলেন বা ভারতের পার্শ্ববর্তী যে অঞ্চলের রাজ্যগুলি জয় করেছিলেন, সেইগুলির শাসনভার তার সৈন্যদের হাতে ভাগ করে দিয়ে গিয়েছিলেন। যেমন সেলুকাস পেয়েছিলেন সিরিয়া আর ভারতের কিছু অংশ। এইভাবে আলেকজান্ডার তার সাম্রাজ্য ভাগ করে দেশে ফিরে যান। এখন এই যে আলেকজান্ডার ভারত আক্রমণ করলো এবং কিছু রাজ্য জয় করে সেখানে শাসন ব্যবস্থা কায়েম করে দেশে ফিরে গেলেন, তারপরে দেশে যাওয়ার পথে তার মৃত্যু হলো, সেটা আলাদা বিষয়। তো এর ফলে ভারতের কি হলো, অর্থাৎ ভারত আলেকজান্ডারের ভারত আক্রমণের ফলাফল কি হলো, ফল কি হলো? আলেকজান্ডারের ভারত আক্রমণের দুটো ফল ছিল, একটা হলো প্রত্যক্ষ ফল আর একটা হলো পরোক্ষ ফল। প্রত্যক্ষ ফল কি? আলেকজান্ডার ভারতবর্ষে কতকগুলি যবন উপনিবেশ স্থাপন করেছিলেন। যেমন যেখানে পুরুষ সাথে যুদ্ধ হয়েছিল সেখানে স্থাপন করেছিলেন নিকাইয়া নামে একটা যবন উপনিবেশ। যেখানে ঝিলাম নদী অতিক্রম করেছিলেন সেখানে করেছিলেন বুকিভালা। আর ইরাবতী ও চন্দ্রভাগা নদীর সঙ্গম স্থলে করেছিলেন আলেকজান্দ্রিয়া। আর পাঞ্জাবের নদীগুলো সঙ্গম স্থলে প্রতিষ্ঠা করেছিলেন সুন্দিয়ান আলেকজান্দ্রিয়া। কিন্তু এই উপনিবেশগুলি সেইভাবে প্রসিদ্ধি লাভ করেনি, তার কারণ এইখানে লোক বসতি সেইভাবে ঘটেনি। তবে আলেকজান্ডারের ভারত আক্রমণের পরোক্ষ ফলাফল ছিল সুদূর প্রসারী। আলেকজান্ডারের ভারত আক্রমণের আগে
ভারতবর্ষের সাথে পাশ্চাত্য দেশের সেই রকম কোনো যোগাযোগ ব্যবস্থা ছিল না। আলেকজান্ডারের ভারত আক্রমণের ফলেই গ্রিসের সাথে ভারতের অনেকগুলো জলপথ ও স্থলপথ আবিষ্কার হয়েছিল। এই জলপথ আর স্থলপথের মধ্যে দিয়ে দুই দেশের মধ্যে তথা পাশ্চাত্য দেশগুলির মধ্যে বাণিজ্য, অর্থনীতি, সাংস্কৃতিক আদান প্রদান, শিল্প, সাহিত্য, ভাস্কর্য প্রভৃতির আদান প্রদান ঘটেছিল। মানুষ এক দেশ থেকে অন্য দেশে যাতায়াত করত। উভয় দেশকে চিনতে পেরেছিল, ভাবের বিনিময় হয়েছিল। ভারতের জ্যোতির্বিদ্যা, গণিত শাস্ত্র পাশ্চাত্য দেশে বিরাট প্রভাব বিস্তার করেছিল। আর এই যোগাযোগের মধ্যে দিয়েই পরবর্তীকালে গড়ে উঠেছিল গান্ধার শিল্প। যে গান্ধার শিল্প ছিল ভারতীয় শিল্পরীতি ও গ্রিক ও রোমান শিল্পরীতির সংমিশ্রণে গড়ে ওঠা একটা নতুন ধরনের শিল্পরীতি, যে শিল্পরীতির সাহায্যে গৌতম বুদ্ধের মূর্তি তৈরি করা হতো। আলেকজান্ডার ভারতের কিছু অংশ তার সেনাপতি সেলুকাসকে দিয়েছিল শাসন ব্যবস্থা পরিচালনা করার জন্য। সেই সময় মগধে মৌর্য শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে। চন্দ্রগুপ্ত মৌর্য নন্দ বংশের শেষ রাজা ধননন্দকে পরাজিত করে মগধে মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিল। চন্দ্রগুপ্ত মৌর্য পাঞ্জাব অধিকার করে। তখন সেলুকাস পাঞ্জাব দখল করতে যায়। ফলে চন্দ্রগুপ্ত মৌর্যের সঙ্গে সেলুকাসের যুদ্ধ শুরু হয় এবং যুদ্ধে সেলুকাস পরাস্ত হয়। ফলে চন্দ্রগুপ্ত মৌর্যের সাথে সেলুকাসের একটা সন্ধি স্থাপন হয়েছিল এবং এই সন্ধি স্থাপনের ফলশ্রুতি হিসাবে সেলুকাস চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় মেগাস্তিনিস নামে একজন গ্রিক দূতকে পাঠিয়েছিলেন, যিনি চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় বেশ কিছুদিন ছিলেন এবং ইন্ডিকা নামে একটি গ্রন্থ রচনা করে গিয়েছিলেন। যেই গ্রন্থটি প্রাচীন ভারতের ইতিহাসের একটা উল্লেখযোগ্য উপাদান হিসাবে কাজ করে। এই গ্রন্থ থেকে তৎকালীন ভারতবর্ষের সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, শিল্পকলা, ভাস্কর্য, স্থাপত্য, অন্যদিকে গ্রিক তথা পাশ্চাত্যের শিল্পকলা, সংস্কৃতি, স্থাপত্য, ভাস্কর্য, অর্থনীতি, ধর্ম প্রভৃতি বিষয়ে অনেক তথ্য আমরা সংগ্রহ করতে পারি। এটাই তো আলেকজান্ডারের ভারত আক্রমণের একটা বিরাট ফল। আশা করি এই ভিডিওর মাধ্যমে তোমরা আলেকজান্ডারের ভারত আক্রমণ ও তার ফলাফল সম্পর্কে একটা সম্যক ধারণা পেলে। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো এবং এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আজকে এখানেই শেষ করছি, দেখা হবে আগামী ভিডিওতে।